আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। একটা জিনিস আমি দেখেছি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সার্জারির ক্ষেত্রে ফেল হয়, ওকে, সেটা হচ্ছে লিপ। একজনের সেই লিপগুলো এরকম ফুলে ফুলে যায়। তুমি কি এরকম আমার কোনো কেস দেখেছো? না না না, আমি জাস্ট বাইরে, আমরা তো হিরো হিরোইনদেরই দেখি, আমরা তো তাছাড়া নর্মাল মানুষদের কাউকে দেখি না। ওকে, তো সেক্ষেত্রে আমি বলছি এই যে লিপ যে সরু করে কারোর, ওকে, কারো একটু মোটাও করে, হয়তো আমি জানি না কি কি করে, আমি জানি না লিপের। প্রথমত বলুন লিপে কি কি সার্জারি হয় লিপের ক্ষেত্রে, আর এই ফেলটা কেন হয়? দেখো, ফেলটা যেটা হয়তো দুর্ভাগ্যবশত তোমরা যেটা মিডিয়ার লোকরা যেটা দেখছো, এটা এমন হাতে হয়তো পড়েছে বা তার সেই সার্জনের হয়তো এইটাই ফেলিওর হয়েছে। কিন্তু আমরা যেটা করি, আমরা প্রথমত লিপে বোটক্স মারি না। ওটাই বলছি, মানে ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন ফিলার ম্যাটেরিয়াল দেওয়া হয়। লিপটাকে একটা স্প্যাগার্ট লিপের মতো, মানে একটা বালিশ, কোল বালিশের মতো লিপটাকে করে দেওয়া হয়। এগুলো কিন্তু আমরা করি না, আমাদের টাকা দিলেও করি না, যেটা আনএথিক্যাল। এমনও বলেছে পেশেন্ট, মানে আমি এখানে তোমাকে বলছি, আমার বলতে খুব খারাপ লাগছে, যে আমার বান্ধবীর ঠোঁটটা আপনি এমন করে দিন যাতে আমি কিস করে খুব মজা পাই, এরকম বলেছে। আমি বললাম আমি তার জন্য নই, একটা এথিক্স নিয়ে চলি, এবং আমার ফ্যামিলি একটা ট্র্যাডিশন আছে। ফলে আমি এইগুলো, আমার বিদ্যাটাকে, যেটাকে আমি মন্দির মনে করি, আমার প্রতিষ্ঠানটাকে আমার কাছে মন্দির, এবং সেখানে প্রচুর মুসলমান পেশেন্টও আসেন, খ্রিস্টান পেশেন্টও আসে, বিদেশ থেকেও আসে, তুমি দেখেছো। তো সেখানে আমি এই ধরনের জিনিসগুলোই শুনি না, এবং সেখান থেকে আমি নিজেকে উইথড্র করে নিই। ফিলার লাগালে যেটা বলছেন আপনি ফুলে যায়, তাহলে বাড়তি ফলে কেন? ওটা কি ফেলিয়ার? তাহলে না, বাড়তি ফলে না, মোটা হয়ে যাচ্ছে ওটাই। এই যে কতটা ফিলার দেয়া হবে এবং ফিলারটার সাইড এফেক্ট কি, সেটা সম্বন্ধে আগে তোমাকে অবগত হতে হবে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম হচ্ছে বোটক্স। এবার এটা সাইড এফেক্ট তুমি দেখো, যে কোনো বইতেই আছে, যে কোনো গুগলেও আছে, এটা একটা কার্সিনোজেনিক এজেন্ট। তা ওয়াই আই পারচেস কার্সিনোমা বাই ডিন্ট অফ মাই হার্ড অ্যান্ড মানি? আমি আমার কষ্ট করা পয়সা দিয়ে আমি কার্সিনোমা কিনবো কেন? হ্যাঁ, চেলিওপ্লাস্টি নো ডাউট অনেক রিসেন্ট ডেভেলপমেন্ট আছে, যেটা আমরা করেছি। আমি কিছু নামও বলে দিই কেন আমরা করেছি বলছি, কারণ এটা এভিডেন্স ছাড়া তো পেশেন্ট, মানে দর্শকদের কাছে বোঝাটা অসুবিধা হয়ে যাবে। যেমন সৌমি সাহা, লিপটা অন্যরকম ছিল, আমরা সেটা করে দিয়েছি। পোকালা লক্ষ্মী দেবী, এই নামগুলো বলছি, হায়দ্রাবাদ থেকে এসছে, তার লিপ আমরা সুন্দরভাবে করে দিয়েছি। এই যে আরও অনেক পেশেন্ট আছে যাদের লিপটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এবার আমি বলি যে একটা হয় যেটা বললাম যে ফেলিয়ারের ফলে লিপটা মোটা হয়ে যাচ্ছে, আর একটা হয় লিপটা সরু করে, অনেকে সরু করে। এই সরুটা মানে দুটোই বলুন আপনারা কিভাবে করেন, আর এই আলাদা আর একটা যেটা প্রসেস বলছেন ওটা কিভাবে, প্রথমে বলুন না আলাদাটা কিভাবে হয়। গতানুগতিক যেটা প্রসেস আছে সেটা হচ্ছে কেটে করা হয়। আচ্ছা, মানে মাংস, পুরো এখান থেকে লিপ যদি কারোর মোটা থাকে, এখান থেকে করে, এখান থেকে যেটা লিপটা তো একটা তোমার ফ্যাট টিস্যু দিয়ে তৈরি, ভেতরটা এরিওলার টিস্যু, সেখান থেকে বার করে দেওয়া হয়, তারপরে স্টিচ করে দেওয়া হয়। তাহলে দাগ থাকে না যেটা আপনি বলছেন? অবশ্যই দাগ থাকে, কিন্তু বোঝা তো যায় না। এই একটা না, বোঝা যায় না, তাদের তো এইভাবে করা হয়নি। আমি সেটাই বলছি, আমি গতানুগতিক বলছি, আমি গতানুগতিক বলছি যে তারা হয়তো আমাদের মতোভাবেই করেছেন। অনেক অ্যাক্ট্রেস আমাদের কাছে এসেও করেছেন। আমি বলছিলাম যদি একটা বই লিখছেন, তার বায়োগ্রাফি, আফটার কমপ্লিশন অফ হার বায়োগ্রাফি আই মাস্ট শো ইউ দ্যাট বুক। কিন্তু যতক্ষণ উনি না বলছেন ততক্ষণ আমি কিছু বলবো না, তাই না? এবার এই লিপের ব্যাপারটা খুব মানে ফিশি ব্যাপার। কেন আমি বলছি তোমাকে, এই লিপ সার্জারি যদি ঠিকমতো না হয়, সামনের দাঁত এক্সপোজ হয়ে যায়, আর লিপটাই কিন্তু ঢেকে রাখে। নাম্বার ওয়ান, লিপটা কি করছে তোমার দাঁতটাকে, ধরো তুমি মনে করো তোমার লিপটা নেই, তাহলে কি হচ্ছে, দাঁতটা ড্রাকুলার মতো বেরিয়ে থাকবে। নাম্বার ওয়ান, লিপ সার্জারি যদি ঠিকমতো না হয় আগে, তাই জন্য আমি বারবার বলছি আপনাদের কাছে, আপনারা এভিডেন্স দেখে এগোন। অ্যাট ফার্স্ট ইউ সি দ্য এভিডেন্সেস, প্রমাণ। ইজ দেয়ার এনি এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ ডান দ্য লিপ সার্জারি? ইউ টক টু দ্য ডক্টর, দরকার হলে তার কাছে 3বার কনসালটেশন করান।
একটা কনসালটেশনে কোনো ডাক্তারের পক্ষে সব কিছু বলা সম্ভব হয়। লোকে ভাবে একবার কনসালটেশন করবো, এটা হচ্ছে জ্বরের রোগ। আমাদের কাজ হচ্ছে গাইড করা, অপারেশন না করেও গাইড করা। আপনার যে আমি সার্জারিটা করলাম না, সেটাও কিন্তু একটা গাইডেন্স। ওটা করলে বা অন্য জায়গায় এমনও হয়েছে পেশেন্ট অন্য জায়গা থেকে করে এসে বলেছে আপনি যা বলেছিলেন ঠিক, আমার লিপ আগে ভালো ছিল। আমি যে আমার গুরুত্বপূর্ণ ওপিনিয়ন দিলাম, আপনি ভাবছেন একটা কনসালটেশন ফিস লাগছে, দুটো লাগছে, এটা যে আমি সময়টা দিচ্ছি, আমার অভিজ্ঞতাটা যে বলছি আপনাকে যে আপনি সার্জারি করাবেন না, লিপ সার্জারি আপনার জন্য নয়, সেটা আমি দেখে বুঝছি, আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বুঝছি। এটা এরকম নয় যে আমি হুট করে বলে দিলাম আপনি আমাকে ফিস দেবেন আমি আপনাকে সার্জারি করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওয়েন আই অ্যাম সেইং দ্যাট যে ইউ শুড নট রিকোয়ার এনি লিপ সার্জারি অর চেলিওপ্লাস্টি, কেন বলছি? কারণ আমি যেখানে বলছি না, তার মানে যেই যেখানে করুক লোভে পড়ে, এটা আপনার ফেলিওর হবে, হতে বাধ্য। একটা জিনিস আমি জিজ্ঞেস করি এই বিষয়ে, আমি দেখেছি অনেক ইনস্টাগ্রামে এইগুলো বেশি হয় যে ধরুন লিপের ওটা একদিনের জন্যই, লিপটাকে একটু ফোলানোর জন্য একটু লঙ্কা টঙ্কা মেখে নেয় ঠোঁটে, এটা ফুলে গেল, দিয়ে পার্টিতে চলে গেল। আমি বলছি এর সাইড এফেক্ট কি আছে এইসব? যে জ্বলবে প্রচন্ড। হ্যাঁ জ্বলবে তো, ওটা তাছাড়া সেটাও সহ্য করে নেয়। হ্যাঁ সেটা সহ্য করে নেয়, কারণ ওই কিছুক্ষণের জন্য হয়তো দেখতে সুন্দর লাগছে। শোনো আমি একটা বলি, আমাদের স্কিনে আছে যে আমাদের স্কিনের যে এই যে চামড়াটা, এটার 5টা লেয়ার, আর লিপের ভেতরের যে চামড়াটা সেটার হচ্ছে 4টে লেয়ার। এই 5টা লেয়ার আর যে এই 4টে লেয়ার বললাম, ওখান থেকে তো তোমার উঠে যাচ্ছে লেয়ারগুলো। ওখান থেকে যেহেতু উঠে যাচ্ছে লেয়ারগুলো, সেক্ষেত্রে তোমার একটা ইরিটেশন হচ্ছেই। এই ইরিটেশনটা যদি বেশি হয়, বা এই ফ্রিকশনটা, এই যে জ্বালা করাটা, এখান থেকে ইরিটেশন হচ্ছে, এটা যদি বেশি হয় সেক্ষেত্রে আলসার হতে পারে। আচ্ছা, এনি ফ্রিকশন, এনি ইরিটেশন ক্যান কজ দ্য আলসার, এখান দিয়ে আবার ক্যান্সার চলে ভবিষ্যতে। তা আমার এগুলো করার কি দরকার আমি তো বুঝতে পারছি না। কারণ আমার ঠোঁটে লঙ্কা মেখে বেরোনোর এগুলো কি প্রয়োজন? তার থেকে যদি আমি আগে ভাববো যে সত্যিই কি আমার লিপ সার্জারিটা দরকার, বারবার নিজেকে জিজ্ঞেস করব, একটা কাগজে লিখে ফেলবো যে ইয়েস অর নো, ইজ ইট রিকোয়ার্ড আর নট। যদি ইয়েস হয়, আমি তখন এমন একজন চিকিৎসককে, আমার বাড়ির থেকে দূরেও হতে পারে বা কাছেও হতে পারে, কারণ এটা লিপের ব্যাপার, চুজ করব যিনি এই কাজটায় করেছেন পারদর্শী। আমি তার এভিডেন্স দেখব। আমি বারবার এটা কেন জোর দিচ্ছি, আমরা যে ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাই, আমার কাছে যে আসতে হবে তার কোনো মানে নেই। একটা এভিডেন্সের কি হয় ব্যাপারটা, এটা চিকিৎসকদেরও অনেক কম সময় লাগে, কারণ অনেকটাই জেনে এসছে সে। নাহলে তো আবার গোড়া থেকে স্টার্ট করতে হবে। সাবজেক্টটা তো বিশাল বড়, এর কোনো সমুদ্র, এর কোনো শেষ নেই, বুঝতে পারলে? ফলে তাকে আগে এভিডেন্সের উপর বেস করে, এই যে তুমি যে বললে যে যদি বড় লিফ হয় সেক্ষেত্রে কি করে, এখান থেকে কেটে রিওলার টিস্যু বার করে দেয়, আবার স্টিচ করে দেয়। আমরা কি করি, আমরা ভেতরে মাইক্রোহোল করি, মাইক্রোহোল করে লেজারের সাহায্যে ওটা করা হয়। এটা কি মুখের ভেতরে, পুরোটা ভেতরে, বাইরে কিছু নয়, যাতে দেখা না যায়, একদম যাতে দেখা না যায়। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।